আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকার রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার বিষয় হচ্ছে এসএসসির গণিত। আমি algebraic এক্সপ্রেশন এসএসসি এক্সারসাইজ 3.1 নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এসএসসি ম্যাথমেটিক্স এক্সারসাইজ 3.1। শুরুতে আমি সূত্রসমূহ আলোচনা করব। প্রথম সূত্র আমরা ক্লাস 7 থেকে পড়ে আসতেছি, a প্লাস বি হোল স্কোয়ারের, অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। চলুন তাহলে পরেরটা দেখি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবং এরপর হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার চরম একটা সচরাচর লাগে, এটা উৎপাদক বিশ্লেষণের জন্য। এই 3.1-এ এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং এরপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা রাশি একসাথে থাকলে এটার বর্গ নির্ণয়ের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। এবং চলুন এরপরে 5 নম্বর সূত্রটাই দেখি আমরা। আছে এ স্কোয়ার এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি মাইনাস টোয়াইস বি সি মাইনাস টোয়াইস সি এ। বন্ধুরা চলুন তাহলে এরপর দেখি দুটো অনুসিদ্ধান্ত আছে, যেটা আমাদের ওইখানে এই অঙ্কগুলোর সমাধান করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লাগে। প্রথমটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এবং অনুরূপভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি অনুসিদ্ধান্ত হলো সেম, শুধু মাইনাস চিহ্নটা ভিতরে যাবে আর প্লাস চিহ্নটা ভিতরে, অর্থাৎ এইটা বাইরে। যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বন্ধুরা চলুন তাহলে আমরা দেখতে যাই যে আসলে এসএসসিতে সকল এসএসসি পরীক্ষায় প্রশ্নে সাধারণত এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব সচরাচর হয়ে থাকে 7, 8, 9, 10, 11, 12, 13 ও 14 নম্বর, এই কটা প্রশ্ন থেকে ঘুরে ফিরে এসএসসির পরীক্ষায় আসে। চলুন তাহলে আমরা প্রশ্নগুলো ডিটেল দেখি। 7 নম্বরে আছে এক্স প্লাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x 4 সমান সমান 322। বন্ধুগণ এটা হবে অনুসিদ্ধান্ত অনুযায়ী, এটা করতে হবে অনুসিদ্ধান্ত 1 অনুযায়ী করলেই হয়ে যাবে। চলুন তাহলে পরেরটা দেখি, 2x প্লাস 2/x সমান সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। এবার চলুন 9 নম্বরটা দেখি, a প্লাস 1/a সমান সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। 10 নম্বরটা হচ্ছে a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 24। 11 নম্বরটা হচ্ছে a প্লাস b প্লাস c সমান সমান 9 এবং a b প্লাস bc প্লাস ca সমান সমান 8 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আমাদের সর্বশেষ যে দুটো সূত্র ছিল এই দুটো সূত্র থেকে এগুলো হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 9 এবং a b প্লাস bc প্লাস ca সমান সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। a প্লাস b প্লাস c সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 14 হলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। 14 নম্বরটা হচ্ছে x প্লাস y প্লাস z সমান সমান 10 এবং x y প্লাস y z প্লাস z x সমান সমান 31 হলে x প্লাস y হোল স্কোয়ার প্লাস y প্লাস z হোল স্কোয়ার প্লাস z প্লাস x স্কোয়ার এর x হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। বন্ধুগণ আসলে এই কটা প্রশ্ন থেকে ঘুরে ফিরে প্রতিবারেই পরীক্ষায় আসে। তোর মধ্যে যে চেঞ্জগুলো হয়, এইখানে এক্স এর জায়গায় এ, বিভিন্ন জায়গায় এ এর জায়গায় এক্স ওয়াই বা এক্স ওয়াই জায়গায় এ বি ইত্যাদি দিয়ে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে।
বন্ধুগণ চলুন তাহলে আমরা সবকটি সমাধান করব না। এখানে 7, 8, 9, 10, 7, 8, 9 এই তিনটার মধ্যে 8 নম্বরটা করলেই মোটামুটি এই দুটো আপনারা নিজেরাই প্র্যাকটিস করলে পারবেন। এবং এখানে 10, 11, এখানে 10 নম্বরটা গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা 10 নম্বরটা করব। এটার সাথে কোনোটার মিল নেই, সেজন্য এটা আলাদাভাবে করে দেব। তারপর 11, 12, 13, 14 এই 4টা অঙ্ক প্রায় একই নিয়মে, তো আমি শুধু 14 নম্বরটা করে দেব। চলুন তাহলে আমরা শুরুতেই 8 নম্বরটা করি। 8 নম্বর অঙ্কটা, আট নম্বরটা হচ্ছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করতে হবে। বন্ধুগণ চলুন, প্রথমে হচ্ছে দেওয়া আছে, অর্থাৎ গিভেন দ্যাট 2x প্লাস 2/x সমান 3, এইটাকে আমরা একটু ভালোভাবে গুছাই নেব, অথবা এখানে 2 কমন নিলাম, নাহলে x প্লাস 1/x থাকে সমান 3। আবার এখানে আমরা 2টাকে পাশে পার করাই দিলে আমাদের হয় x প্লাস 1/x, 1/x সমান 3/2। এরপর আসে x²। এখন আমরা দেখি, এখন আমাদের মূল অঙ্কটা মান, যেটার মান নির্ণয় করতে হবে সেটা লিখব x² প্লাস 1/x², এবং এটাকে আমরা এখন সূত্রে ফেলবো। সূত্র আমরা আগে জানি, ডান পাশে একটা নোট লিখলেই ভালো হয়, যে যেহেতু সূত্র এত x প্লাস x² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² যে সূত্রটা, a² প্লাস b² সূত্র লেখার সময় আমরা দুটো ওখানে সূত্র আছে, আমরা প্রথম লক্ষ্য করব এই মানটার উপর। মানটা যেহেতু প্লাস দিয়ে, তাহলে আমাদের ভিতরটায় প্লাস দিতে হবে, a প্লাস b 1/x, অর্থাৎ এটা a প্লাস b হলো হোল স্কয়ার মাইনাস 2a আর b, অর্থাৎ x ইন্টু 1/x। তাহলে আমাদের সূত্র a প্লাস বি হলে a² প্লাস b² সূত্রটা পড়ে গেল, অর্থ অনুসিদ্ধান্তটা। চলুন তাহলে পরেরটা দেখি। পরের লাইনটায় আমরা এইখানে মান বসাই দেবো। এটার মান হলো আমাদের 3/2 বসাই দিয়েছি, মাইনাস এই x আর এই x কাটা গেলে থাকে এখানে শুধু 2। এবার আমরা এটা বর্গটা উঠাই দেবো, অর্থাৎ 3 3 9 আর 2 2 4। এবার আমাদের হচ্ছে লসাগু হবে 4, লসাগু 4 নিলে 4 4 1 9 মাইনাস 1/4 আসে, অতএব এই অঙ্কটার উত্তর হলো 1/4। বন্ধুরা এবার তার পরেরটা চলেন। পরেরটা হচ্ছে আমরা 10 নম্বর a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a² প্লাস b² সমান 24। প্রথমে আমাদের যা যা দেওয়া আছে দুটো আমরা দিলাম। এবার তাহলে প্রমাণ করতে হবে এটা, তাহলে এভাবে হুবহু লিখবেন, তাহলে সুন্দর হবে। আমরা এটা এখন লিখলাম, এইখানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ লিখলাম এইটা, কারণ বাম পক্ষে 8ab, আমরা 8ab-টাকে দুটো ভাগ করে নিলাম, 4 2 8, এটা ভাঙাই নিলাম। তাহলে আমার 4ab-র একটা সূত্র আছে, 4ab সূত্রটা হলো 4ab ইন্টু, এটা হুবহু আবার লেখাটা মানে এখানে হবে না, 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। 2 ইন্টু a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বন্ধুরা এখানে এই দুটো সূত্র বসাই দিলাম। এই সূত্রটা পারলে আপনারা সাইড নোটে লিখতে পারেন, আবার না লিখলেও চলবে। এরপর আসুন, তবে ফুল মার্ক পেতে হলে অবশ্যই সাইড নোটটা লিখতে হবে। এরপর আমরা এটার মান বসাই দেবো, অর্থাৎ a প্লাস b এর মান হচ্ছে √7 তার উপর স্কয়ার, এটা হচ্ছে √5 তার উপর স্কয়ার। এবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কভার করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের এটা হবে। তারপর আবার এটার মান হচ্ছে √7 প্লাস √5। এখন দেখুন এইটা স্কয়ার আর রুটে কাটা যায়, কাটা গেলে এখানে থেকে 7 মাইনাস এখানে স্কয়ার আর রুট কাটা দিলে থাকে শুধু 5, এখানে স্কয়ার আর রুট কাটা দিলে শুধু 7 প্লাস স্কয়ার আর রুট কাটা দিলে শুধু 5। তাহলে এখন আমাদের আসবে দাঁড়ায়, এটা হচ্ছে এটা যোগ বিয়োগ করলে হবে আমাদের 2, এবং এই 7 আর 5 যোগ করলে হবে 12, 12 দুগুণ হবে 24। বন্ধুগণ তাহলে দেখুন আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে আছে 24। তাহলে এখন দেখুন, সো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ। চলুন এবার তাহলে আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 14 নম্বর। 14 নম্বর হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজুয়াল টু এত থাকলে
এত এর মান নির্ণয় করতে হবে। চলুন তাহলে আমরা দেখি। প্রথমে হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 31। তাহলে এখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে এটা। তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা আগে যে সূত্রটা পড়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সূত্রটা আসলে আমরা পড়ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এটার সাথে এটা মাইনাস করে। তো এটা যদি এপাশে আর এটা যদি এপাশে হয় তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আমরা এই সূত্রটা পাই। তাহলে আমরা এখানে মান বসাই দিই। এটার মান হবে 10, 10-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে 31 বসাই দিয়ে এখন আমরা এটা 10 10-এ 100 অর্থাৎ স্কোয়ারটা উঠাই দিলে আমার 100 হয় এবং এটা হবে 31 দুগুণে 62। তাহলে এখন আমার টোটাল দাঁড়াচ্ছে 38, বিয়োগ করলে হবে 38। চলুন তাহলে এখন আমরা এটার মান নির্ণয় করি। এখন এটা আমরা এটা সূত্র ভাঙায় ফেলবো, এটা সূত্রে বসায় ফেলবো। সূত্র বসায় দিলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড, এটার সূত্র এটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, মানে সেম সূত্রটা আমরা এখানে ফালাইলাম। ফালার পর আমরা প্রতিটা থেকে 2 কমন নিলাম। 2 কমন নিলে এখানে একটা ওয়াই বেশি চলে আসছে, ওয়াই স্কোয়ার ডাবল হয়ে গেছে, এটা একটু আপনার বাদ দিবেন, এটা ভুল করে ওয়াই স্কোয়ারটা ডাবল হয়ে গেছে। তারপর হচ্ছে প্লাস 2xy প্লাস ওয়াই জেড। এখন আমরা 2 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান বসাবো। এখানে একটা ওয়াই আমার ভুল করে বেশি হয়ে গেছে, এটা আপনারা একটু ইয়ে করে নেবেন। তাহলে আমাদের 2 ইন্টু 38 আর প্লাস 2 ইন্টু 31 76 প্লাস 72, এখন টোটাল আসে 138, অ্যান্সার হচ্ছে 138। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।